আজকে পেয়ারা মাখা খাওয়ার জন্য ছাদে চলে আসলাম। বাড়ির গাছের ছাদের ওপর থেকেই পাড়া যায় অনেকগুলো পেয়ারা। অনেকদিন ধরেই মন চলে গেছে পেয়ারা মাখা খাওয়ার দিকে। দুই সঙ্গীদের ডেকে এনে পেয়ারা মাখার সব জিনিসপত্র ছাদে নিয়ে আসলাম। ছাদে এসেছি পেয়ারা মাখা করার জন্য, কারণ ছাদেই আছে আমাদের পেয়ারা গাছ, ওই গাছ থেকেই পেয়ারা পারবো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ছাদ থেকে কতগুলো পেয়ারা পারা যাবে। অনেক পেয়ারা ধরে আছে গাছে, কিন্তু এই পেয়ারাগুলো অসময়ের তো, তাই বেশি বড় হয়নি। আমাদের এই গাছটাতে 12 মাসই পেয়ারা ধরে। হ্যাঁ পার। এবার একে একে পেয়ারা পাড়তে শুরু করব। তাও আমাদের যে পেয়ারাগুলো একটু বড় মনে হচ্ছে সেগুলোই পাচ্ছি। পেয়ারা পেরেছি, এবার পেয়ারাগুলোকে ধুয়ে নিব। যে পেয়ারাগুলোকে পারলাম সে পেয়ারাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমরা সবাই মিলে পেয়ারাগুলোকে একে একে টুকরো টুকরো করে কেটে নিব। আমাদের গাছের পেয়ারাগুলো খেতে এমনিতেই খুবই মিষ্টি। তো দেখো, এভাবেই আমরা সবাই মিলে অনেকগুলো পেয়ারার টুকরো কেটে নিলাম। দেখো পেয়ারাগুলো কাটা হয়ে গেল। এখন এই পেয়ারাগুলোকে ভালো করে একবার ধুয়ে নিব, তারপরে মেখে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দেব, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি কাসন দিয়ে দিই। পিয়া দিদি এবার আমি তেল দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দে রিমা। পিয়া দিদি এবার লঙ্কা টল দিই, তাহলে ঝাল ঝাল হবে। সব দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, এবার মেখে নে ভালো করে। সব মশলাগুলো পেয়ারাটাতে দেওয়ার পর এবার তনুশ্রী ভালো করে মেখে নিবে। মাখানো তো হয়ে গেল, এখন চলো খেয়ে নি। দেখো পেয়ারা মাখাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। আমরা 3 জনের জন্য 3টে সরাই পেয়ারা মাখাগুলো নিয়ে নিলাম। আনন্দ করে সবাই মিলে পেয়ারা মাখাগুলো খেয়ে নিব। খুব সুন্দর হয়েছে।